আজকের এই আলোচনায় আমরা শ্বাসযন্ত্রের দুটো খুব পরিচিত অসুখ নিউমোনিয়া আর যক্ষ্মা নিয়ে কথা বলবো। এই অসুখ দুটো কিন্তু অনেকের জীবনকেই প্রভাবিত করে। চলুন একদম বাস্তব জীবন থেকে একটা ঘটনা দিয়ে শুরু করি। ধরুন হাকিম সাহেব যক্ষমায় ভুগছেন আর ছোট্ট বিকাশ নিউমোনিয়ায় আক্রান্ত। এই ঘটনাগুলো কিন্তু আমাদের সামনে বেশ কিছু জরুরি প্রশ্ন তুলে ধরে। যেমন এই রোগগুলো আখির হয় কেন, আর এর থেকে বাঁচার উপায় বা কী? এই আলোচনাতে আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব, যাতে আমরা নিজেরা আর আমাদের প্রিয়জনদের সুরক্ষিত রাখতে পারি। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। আমাদের প্রথম পর্ব, শ্বাস-প্রশ্বাসের সাধারণ হুমকি। দেখুন, আমাদের শ্বসনতন্ত্র কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য একেবারে অপরিহার্য। প্রতি মুহূর্তে এটা অক্সিজেন নিচ্ছে আর কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছে। কিন্তু এই জরুরি সিস্টেমটাই নিউমোনিয়া বা যক্ষ্মার মতো মারাত্মক রোগের আক্রমণের শিকার হতে পারে। প্রথমে আসুন নিউমোনিয়াকে একটু বিস্তারিতভাবে চিনে নেওয়া যাক। তো এই নিউমোনিয়া জিনিসটা আসলে কি? সহজ করে বললে, আমাদের ফুসফুসের ভেতরে লক্ষ লক্ষ ছোট ছোট বেলুনের মতো বায়ুথলি আছে, যেগুলোকে বলে অ্যালভিওলাই। নিউমোনিয়া হলে কি হয়? এই বেলুনগুলোতে জল বা পুঁজ জমে যায়, ফলে স্বাভাবিকভাবেই শ্বাস নিতে খুব কষ্ট হয়। একটা মজার ব্যাপার হলো, নিউমোনিয়ার কারণ কিন্তু একটাই না। এটা হতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের সংক্রমণের কারণে। আবার ধরুন হঠাৎ করে খুব বেশি ঠান্ডা লাগলেও এটা হতে পারে। আর যদি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, বিশেষ করে হাম বা ব্রঙ্কাইটিসের মতো অসুখের পর, তাহলে এর ঝুঁকি আরও বেড়ে যায়। তাহলে সতর্ক থাকতে হলে কোন লক্ষণগুলো খেয়াল রাখতে হবে? দেখুন, কাশি আর শ্বাসকষ্ট তো আছেই, সাথে থাকতে পারে প্রচণ্ড জ্বর। কাশির সময় অনেকে বুকে তীব্র ব্যথা অনুভব করেন, আর ছোটদের ক্ষেত্রে একটা খুব স্পষ্ট লক্ষণ হল শ্বাস নেওয়ার সময় ওদের নাকের ছিদ্র বড় হয়ে যায়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় রোগটির কথায়, যক্ষ্মা বা টিবি। চলুন এর আসল রূপটা একটু জেনে নেওয়া যাক। যক্ষ্মা কিন্তু একটা বেশ পরিচিত আর সংক্রামক রোগ। এটা হয় মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামের এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার জন্য। যদিও এটা মূলত ফুসফুসকেই আক্রমণ করে, কিন্তু এটা শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। এটা কিভাবে ছড়ায় তা বোঝাটা খুব জরুরি। যখন কোনো আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দেন, তখন এর জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে, আর সেই বাতাস থেকে শ্বাস নেওয়ার মাধ্যমে একজন সুস্থ মানুষের দেহেও এটা ঢুকে যেতে পারে। যারা অপুষ্টিতে ভোগেন, অস্বাস্থ্যকর জায়গায় থাকেন বা কোনো যক্ষ্মা রোগীর খুব কাছাকাছি থাকেন, তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই বেশি। যক্ষ্মার সবচেয়ে বড় আর স্পষ্ট লক্ষণ হল একটানা কাশি, যেটা কিছুতেই সারতে চায় না। আর যদি কাশির সাথে রক্ত বের হয়, তাহলে কিন্তু এক মুহূর্ত দেরি করা উচিত না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। এটা একটা বড় বিপদ সংকেত। কাশির সাথে সাথে আরও কিছু লক্ষণ দেখা যায় যা যক্ষ্মার দিকে ইঙ্গিত করে। যেমন ধরুন, শরীরের ওজন ধীরে ধীরে কমে যাওয়া বা খুব দুর্বল লাগা, প্রায় বিকেলের দিকে একটা হালকা জ্বর আসা, রাতে ঘুমের মধ্যে ঘেমে যাওয়া বা বুকে পিঠে ব্যথা হওয়া, এমনকি মাঝে মাঝে পিঠের গণ্ডগোলও হতে পারে। রোগগুলো সম্পর্কে তো জানা হলো, এখন চলুন সবচেয়ে জরুরি অংশে আসা যাক। কিভাবে প্রতিরোধ করা যায় আর যত্ন নেওয়া যায়, এটাই তো আমাদের আসল বর্ম। এই স্লাইডটা দেখলে দুটো রোগের পার্থক্যটা খুব পরিষ্কার বোঝা যাবে। কারণটা দেখুন, নিউমোনিয়া হতে পারে বিভিন্ন জীবাণুর জন্য, কিন্তু যক্ষ্মার কারণ হলো একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়া। সতর্কতার ক্ষেত্রে নিউমোনিয়া থেকে বাঁচতে ঠান্ডা এড়িয়ে চলতে হবে, পরিষ্কার থাকতে হবে। আর যক্ষ্মার জন্য সবচেয়ে জরুরি হলো বিসিজি টিকা আর রোগীর সংস্পর্শ এড়িয়ে চলা। চিকিৎসার বেলাতেও কিন্তু পার্থক্যটা বেশ বড়। যক্ষ্মার চিকিৎসা অনেক দিন ধরে চলে, আর এর পুরো কোর্সটা শেষ করাটা বাধ্যতামূলক। যক্ষ্মা প্রতিরোধ করার জন্য এই 4টি ধাপ খুব গুরুত্বপূর্ণ। 1. জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে বিসিজি টিকা দেওয়া। 2. রোগীকে অন্যদের থেকে আলাদা রাখা। 3. রোগীর কফ বা থুতু খুব সাবধানে মাটিতে পুঁতে ফেলা, কারণ ওতে অসংখ্য জীবাণু থাকে। আর 4 নম্বর হল হাঁচি বা কাশির সময় মুখ আর নাক রুমাল দিয়ে ঢেকে রাখা। সবশেষে চলুন আমাদের সম্মিলিত দায়িত্বের কথা বলি, কারণ স্বাস্থ্য কিন্তু শুধু ব্যক্তিগত নয়, এটা একটা সামাজিক বিষয়ও। সুতরাং পুরো আলোচনার মূল কথা এটাই যে, সময়মতো সঠিক চিকিৎসা আর ব্যাপক সচেতনতা, এই দুটোই কিন্তু নিউমোনিয়া এবং যক্ষ্মা থেকে সেরে ওঠার চাবিকাঠি। রোগ আটকাতে আর নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। তাই শেষ প্রশ্নটা হলো, আমাদের পরিবার আর সমাজকে শ্বাসতন্ত্রের এই রোগগুলো থেকে সুরক্ষিত রাখতে আমরা ব্যক্তিগত আর সম্মিলিতভাবে কতটা প্রস্তুত?